সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য সূরা আবাসা। আবাসা শব্দের অর্থ মুখ মলিন করা, মুখ বেজার করা। তো এটা আমরা শান নজুল শুনলে বুঝতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। তিনি মুখ মলিন করলেন এবং ফিরে গেলেন এই জন্য যে তার কাছে এক অন্ধ এসেছে। তার কাছে এক অন্ধ এসেছে, কথাটা আল্লাহর রাসূলকে বলা হচ্ছে। এই অন্ধ ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তো একদিন আল্লাহ রসুল মক্কার কুরাইশদের নেতাদের সাথে আলাপ করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। আবু জাহেল, তারপরে উতবা, সাইবা, এরকম আরও যারা আরও বড় বড় নেতা, এদেরকে নিয়ে নজর ইবনে হারেস, তো এ ধরনের বড় বড় নেতাদেরকে আল্লাহ রসুল দিন সম্পর্কে তাদেরকে বুঝাচ্ছিলেন, নসিহত করছিলেন। এমন সময় এই সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম, সে তো আর দেখতে পায় না, সে এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন তার থেকে আপনি আমাকে শিখান। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আপনাকে আল্লাহ যা শিখিয়েছেন তার থেকে আপনি আমাকে শিখান। এখন আল্লাহ রসুল এই সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলতেছেন, এখন এই কথাটা একটা ডিসরাপশন, মাঝ থেকে কথাটা একটা ছিন্ন হবে, এটা তো আল্লাহ রসুল পছন্দ করেন না। কাজে আল্লাহ রসুল একটু মনে মনে বিরক্ত হলেন, এবং বিরক্ত হওয়ার পরে তিনি কি করলেন, যে তিনি তাওয়াল্লা, মানে তিনি চলে গেলেন। ওই ব্যক্তিকে বড়দের নেতাদের সাথে কথা বলা শেষ করার পরেও আল্লাহ রসুল ওর সাথে আর কথা বললেন না। তাওয়াল্লা আবাসা, তিনি মুখ মলিন করলেন এবং চলে গেলেন। কেন? আনজা আহুল আমা, যে তার কাছে একজন অন্ধ এসেছে। তা আল্লাহ কি বলে দেখেন, অমায়ুদ্রিকা লাল্লাহু ইয়াজ্জাক্কা, কোন বস্তু আপনাকে জানাবে, কিসের মাধ্যমে আপনি জানতে পারবেন? লাল্লাহু ইয়াজ্জাক্কা, সম্ভবত ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, পবিত্র হবে, সে নিজেকে পাপ মুক্ত করবে, শিরক মুক্ত করবে। আও ইয়াজ্জাক্কারু, অথবা ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে। ফাতান ফাহু যিকরা, এবং এই উপদেশ, এই কোরআনের উপদেশ তার উপকার হবে, তাকে উপকার করবে। এই অন্ধ ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। আম্মা মানেস্তাগনা, অতঃপর যে ইস্তাগনা, মানে যে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, প্রয়োজন মনে করে না, অথবা যে অমুখাপেক্ষী, নিজেকে বেপরোয়া মনে করে। ফান্তালাহু তাসাদ্দা, আপনি তার জন্য আত্মনিয়োগ করেছেন, তার জন্য আপনি বারবার চেষ্টা করে তাকে বোঝাবার চেষ্টা করছেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, কি আছে আপনার উপরে দায়িত্ব যে সে পবিত্র হবে না? সে যদি পবিত্রতা অর্জন না করে তা আপনার উপরে কি আছে? আপনার উপরে যেন কোনো চার্জ নাই, দায়িত্ব নাই, কোনো কিছু নাই। তাহলে আপনি এই বড়দের পিছনে মেহনত কেন করছেন? আম্মা মান জাআকা ইয়াসা, অথবা যে ব্যক্তি আপনার কাছে আসলো, ইয়াসা, কষ্ট করে, সামানি দৌড়ানো, সে কষ্ট করে মেহনত করে অন্ধ মানুষ আপনার কাছে আসে। ও ইয়াকশা, এবং সে আল্লাহকে ভয় করে। ফানতান্নু তালাহা, আপনি তার থেকে অমনোযোগী হলেন। এভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। তো এখন দেখেন, এই অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি দেখতে পান নাই। আল্লাহ রসুল অন্যদের সাথে কথা বলছেন, তিনি তো চোখ নাই, দেখতে পান না, যার জন্য তিনি আল্লাহ রসুলকে বারবার বিরক্ত করেছেন যে রসুল, আপনাকে আল্লাহ যা শিখেছেন তার থেকে আপনি আমাকে শিখান। তো এই ব্যাপারে যখন এইভাবে আয়াত নাযিল হলো, তখন আল্লাহ রসুল জিনিসটা বুঝতে পারলেন, সতর্ক হলেন, এবং আপনি আয়াতগুলি দ্বারা বুঝতেই পারলেন যে আল্লাহ তাআলা কী বলছে এখানে। যে আর সে মেহনত করে, কষ্ট করে যে এই উপদেশ শুনবে এবং এই উপদেশ তার উপকার হবে, আপনি তার থেকে অমনোযোগী হলেন। আর যে বেপরোয়া, যে পরোয়া করে না, যে আমরা শুনবো না বা মানবো কি মানবো না, আপনি তার দিকে আত্মনিয়োগ করছেন। এটা কেন করলেন? আমা আলাইকে আল্লাহ ইয়াজ্জাক্কা,
আপনার উপরে কোনো দায়িত্ব নাই যে সে পবিত্র হলো না, সে কেন পবিত্র হলো না, সে কেন ভালো হলো না, এজন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আম্মামান যা খাইয়াছে, অথবা যে ব্যক্তি কষ্ট করে আসলো, হো ইয়াকশা, সে ভয় করে, ফান তান্নু তালাহা, আপনি তার প্রতি গাফেল অবহেলা তাকে করলেন। তো এই আয়াত নাযিল হওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে উকতুম যখন আসতেন তখন আল্লাহ রসুল তাকে খুব যত্ন করতেন, তাকে মধুর শরবত পান করাতেন। এবং এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আল্লাহ রসুল কয়েকবার যখন তিনি জিহাদে গেছেন তখন তাকে মদিনার গভর্নর নিযুক্ত করে গেছেন, এটা কয়েকবারই। এত সম্মান আল্লাহ এই সাহাবীকে দিয়েছেন, অন্ধ সাহাবী। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো যে দিনের ব্যাপারে ধনী গরিব, সম্মানিত অসম্মান, এইটা লক্ষ্য করা যাবে না। দিনের দাওয়াতটাকে সকলের কাছে সমানভাবেই দাওয়াত দিতে হবে এবং সকলকে মর্যাদা দিতে হবে। আমরা অনেক সময় বড়দের সম্মান দেই, অথচ দুর্বলদের আমরা সম্মান দেই না, তাদেরকে আমরা উপেক্ষা করি। এ ধরনের যেন অবস্থাটা না হয়। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন, একটা গরিব মানুষ মারা গেলে সে নামাজি ছিল কিনা, এত ভালো ছিল কিনা, তার জানাজা পড়া হবে কিনা, গরিব মানুষের দাওয়াত করলে তুমি নামাজ পড়ো কিনা, তোমার দাওয়াত খাওয়া হবে কিনা। কিন্তু অথচ ধনী সম্প্রদায়ের কাছে কিন্তু এইসব প্রশ্নগুলো আমরা করি না, না করেই আলহামদুলিল্লাহ বলি। তো এই ধরনের আচরণ আমাদের যে উচিত না, এইটা বোঝানোর জন্য কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত নাযিল করেছেন যে দিনের ক্ষেত্রে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, কাউকে অবহেলাও করা যাবে না, কাউকে প্রাধান্যও দেওয়া যাবে না। এটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সবার সমান অধিকার, সবাইকে সমানভাবেই সম্মান এবং মর্যাদা দান করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই সাহাবী, উনি মুসলমানরা জিহাদে যায়, তো উনি বললেন যে তোমরা আমাকে যুদ্ধে নিয়ে যাও। তখন সবাই বলে যে আপনি অন্ধ মানুষ, আপনি কি করবেন? তো বলছে যে আমাকে তোমরা ঝান্ডা ধরিয়ে দিয়ে দাঁড় করে দেবা, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, আমি পতাকা বাহক হব, আমাকে ঝান্ডা ধরিয়ে দিয়ে তোমরা আমাকে দাঁড় করা দিবে যেখানে, আমি সেখানে থাকবো। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাদিসিয়ার যুদ্ধে এই উম্মে মাকতুম জিহাদে গেছেন এবং কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য পরে মুসলমানরাই জয়যুক্ত হয়েছে, কিন্তু সেখানে ৮,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছিল। এটা ইরানিদের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল। মুসলমানরা প্রথম তো ইরান দখল করে এবং রোম দখল করেছে অনেক পরেই। আর এই যে মানে আরব দেশের যে ভৌগোলিক অবস্থাটা, আরব দেশের পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর, এই অঞ্চলে ওমান উপসাগর, পারস্য উপসাগর, আর উত্তর দিকটা হলো মোটামুটি ফাঁকা। তো উত্তর দিকে এই পারস্য উপসাগরের মাথায় 100 মাইল উত্তর দিকে হলো সাতিল আরব নদী। এই নদীর মাথায় দুইটা বড় নদী, ফোরাত এবং দজলা। দজলাটা উত্তরে আর ফোরাতটা দক্ষিণ দিকে। এই দুইটা দেশের দুইটা নদীর মাঝখানে হলো বেবিলন, ইরাক। তো এখানে যে আরবদের যে ভৌগোলিক অবস্থাটা, সে ভৌগোলিক অবস্থায় ইরানিরা কিন্তু এপারে আইসা তারা এই যে সিরিয়ার কতক অংশ, তারপর ইরাকটা তো পুরাই পারস্যের অধীনে ছিল, এরপরে ইয়ামামা, তারপরে এদিকে ওমান থেকে আরম্ভ করে হাদারামাত থেকে আরম্ভ করে ইয়ামান পর্যন্ত এইসব অঞ্চলগুলি কিন্তু ইরানের দখলই ছিল। আল্লাহর রসুল যখন নবুয়াত লাভ করেন তখন আরবের যেই কেনারার যে মানে কোস্টাল এরিয়ার যে দেশগুলি, সমুদ্র এলাকাবর্তী দেশগুলি, এগুলি ইরানের দখলই ছিল। শুধুমাত্র পশ্চিম সাইডটা যে লোহিত সাগরের তীরবর্তী এলাকা, মাদায়েন এলাকা, যেটা এইটা ইরানের অধীনে ছিল না, এটা প্যাগান আরব বা যাযাবর জাতির অধীনে ছিল। কিন্তু এই সাইডটা আমরা এইখান থেকে ইয়ামান থেকে তারপরে এডেন, তারপরে ইয়ামামা, তারপরে নাজরান, এখান থেকে আরম্ভ করে একদম ইরাক পর্যন্ত সব এই কোস্টাল এরিয়ার দেশগুলি এটা ইরানের অধীনে ছিল। তো এই জন্য মুসলমানদের মক্কা বিজয়ের পরে তাদের যে অভিযানগুলি উত্তর দিকে শুরু হয়েছে, এটা প্রথমেই
ইরানকে ফেস করতে হয়েছে, ইরানই সামনে পড়েছে। তো সেই ইরানের কোনো এক কাদিসিয়ার যুদ্ধে আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে তিনি ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তাকে পাওয়া গেছে যে তিনি লাশের মধ্যে পড়ে আছেন, কিন্তু ঝান্ডা বুকে শক্ত করে ধরা আছে। এই ঝান্ডা ধরা অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন, আবদুল্লাহ ইবনে মাকতুম। এই সাহাবীর ব্যাপারেই এই সূরার কাহিনীটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। পৃথিবীর বুকে যুদ্ধ বিগ্রহ এটা কোনো নতুন বিষয় না, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। মুসলমানদের আমরা আসমানি কেতাবে সমস্ত জাতির যুদ্ধের ইতিহাস, মুসা আলাইহিস সালামের যুদ্ধের ইতিহাস, কত যুদ্ধের ইতিহাস আমরা কোরআনে পাচ্ছি। আবার দেখেন যে অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরও কিন্তু ইতিহাসে, তাদেরও ধর্মগ্রন্থে কিন্তু যুদ্ধের একটা বিরাট, কুরুক্ষেত্রের যুদ্ধ, ভালো মন্দের যুদ্ধ, সেখানেও কিন্তু যুদ্ধের ইতিহাস সবখানেই আছে। যুদ্ধ পৃথিবীতে সবসময় চলতে ছিল, এখনও চলবে। আল্লাহ রসুল বলছেন যে আল জিহাদ ও মাহাজেনা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। কোনো জালেম বাদশার জুলুমেও এই যুদ্ধ বন্ধ হবে না, কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতায়ও এই যুদ্ধ বন্ধ হবে না, এটা সংগ্রামটা চলতেই থাকবে। এখন পৃথিবীর দেখেন বিভিন্ন অঞ্চলে বহু যুদ্ধ চলছে এবং প্রত্যেকটা যুদ্ধেই দেখবেন ওই শেষ পর্যন্ত মূল বিষয়টি হলো ধর্মীয় মতবাদ। এই যুদ্ধের মূল মুখে তারা যাই বলুক, কিন্তু ভিতরে কিন্তু ধর্ম। এই এখন যেখানে যুদ্ধ হচ্ছে, তো এই যে প্যালেস্টাইনে এখন যে যুদ্ধটা হচ্ছে, এই জায়গাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হলো এই সিরিয়া, এখানে, এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। আবার মুসা আলাইহিস সালাম যদিও তিনি মিশরে জন্মগ্রহণ করেন, কিন্তু মুসা আলাইহিস সালামের বংশ অন্য সব নবীরা এটা কিন্তু এই সিরিয়া, এই প্যালেস্টাইনেই, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। তো এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই বাইতুল মাকদাস, এখন যেখানে যুদ্ধটা হচ্ছে, এখানেই আসছে। এই জন্য খ্রিস্টানরা যদি মুখে না বলে, অন্তরে আছে যেটা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, যে বেতেলহেম, যেটাকে বাইতুল্লাহম বলে, ঈসা আলাইহিস সালাম বেতেলহেম, এখানে উনি জন্মগ্রহণ করেন। আর বাইতুল মাকদাসে একটা জায়গা আছে কুব্বা, তো এই কুব্বাটাও এদেরই একটা নিদর্শন। ঈসা আলাইহিস সালাম, তার মা মারিয়াম, এদের নিদর্শনগুলি এইসব জায়গাতে আছে। এই জন্য কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে যুদ্ধ বিগ্রহগুলি চলছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো আল্লাহ যাই করেন, এভাবে এই অবস্থাগুলো চলতে থাকবে এবং শেষ পর্যন্ত ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং শেষ পর্যন্ত মুসলমানরাই জয়যুক্ত হবে। কিন্তু এখন মুসলমানদের বড় কষ্ট সহ্য করতে হবে। তো এই ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তো এই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, যেহেতু তিনি 33 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন, তার কার্য এটা সম্পন্ন হয় নাই। এবং ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণীটা করে গেছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যে রাসূল আমার পরে আসবে, তার নাম হচ্ছে আহমদ। তো এটা তো কোরআনের সরাসরি আয়াত, এবং এর ব্যাখ্যা বলা হয়, ঈসা আলাইহিস সালাম আরও বলেছেন যে ওই নবীর অনুকরণ যারা করবে তারা আমার অনুকরণ করলো, আর ওই নবীকে যারা অস্বীকার করবে তারা আমাকে অস্বীকার করলো। এটা হলো ঈসা আলাইহিস সালামের বক্তব্য। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন যে তিনি এটা পরীক্ষা করবেন যে আমি তোমাদেরকে যে নবীর সুসংবাদ দিয়ে গেছিলাম, সেই নবী তো আসে, আহমদ নবী, মোহাম্মদ নামে নবী তো আসে পৃথিবীতে, তোমরা কারা তাকে অনুকরণ করেছো আর কারা করো নাই। যারা অনুকরণ করে নাই, ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে লড়াই করবেন। এখন বর্তমান খ্রিস্টান জাতি তো ঈসা আলাইহিস সালামের বিপক্ষের লোক, ইহুদিরাও তার বিপক্ষের লোক। তো ঈসা আলাইহিস সালাম আসার পরে ইনশাল্লাহ এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই হবে এবং মুসলমানরাই ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে সঠিক ব্যাখ্যা দিচ্ছে যে তিনি মরিয়ামের পুত্র, তিনি আল্লাহর রসুল, আর ওরা বলছে আল্লাহর সাথে শিরক করছে যে সে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এবং এটা এত ভয়ঙ্কর অপরাধ
আল্লাহ বলেন যে মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পাহাড় ভেঙে যাবে, পৃথিবী চুরমার হয়ে যাবে, যে এত বড় ভয়ঙ্কর কথা তারা বলছে যে সে আল্লাহর পুত্র। কোথার থেকে আল্লাহর পুত্র আসলো? আল্লাহর স্ত্রীকে, আল্লাহর শ্বশুরকে, শাশুড়িকে, স্ত্রীকে কোথার থেকে আল্লাহর পুত্র আসলো? কাজে এই ধরনের কথা বলার জন্য আল্লাহ খুবই অসন্তুষ্ট তাদের উপরে, এবং তারা ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় নয়। ঈসা আলাইহিস সালামকে সঠিকভাবে মূল্যায়ন করি আমরা। আর আল্লাহ ওয়াদাও দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী যারা হবে কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে কাফেরদের উপরে থাকবে। ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, একটা পরিষ্কার করে আয়াত। আল্লাহ বলছেন ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু, যে আপনাকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো। তাহলে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করি তো আমরা, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করি তো আমরা, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে থাকবো? আমরা তো আছি, কিন্তু আমরা থাকার পরেও আমরা সেটা কাজে লাগাতে পারছি না। পৃথিবীতে যত সম্পদ, আমরা জনগণ হইলাম 4-1, মুসলমানরা পৃথিবীর জনসংখ্যার 4-1, কিন্তু আমাদের কাছে সম্পদ আছে 3-1। তাহলে আমরা পৃথিবীর সমস্ত জাতির চেয়ে ধনী কিনা বলেন? আর মুসলমানদের পৃথিবীর সমস্ত জাতির চেয়ে ধনী, এটা মধ্যপ্রাচ্যের দিকে আপনি লক্ষ্য করেন। 165 তলার বুরুজ বিল্ডিং, তারপর এই কুয়েতের রানী রাজরানী তাদের জীবনযাপন, এটা আপনারা দেখা ঠিক না। তারপরও শুধু বোঝার জন্য যে কীভাবে দুনিয়ার ধন সম্পদকে তারা বিনষ্ট করছে। অথচ এই সম্পদ যে ধনী তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে এই গরিবের সম্পত্তি এটা তোমার দায়িত্ব দিলাম, তুমি সঠিকভাবে বন্টন করবা, সঠিকভাবে তাদেরকে দেখভাল করবা। গরিবের জন্য কি আল্লাহ পৃথিবীতে খাদ্য পাঠান না? না, ধনীদের জন্য পাঠাইছেন। সবার জন্য আল্লাহ খাদ্য পাঠাচ্ছেন, কিন্তু ধনীদের উপরে দায়িত্ব দিয়েছেন যে তোমরা এদের দেখভাল করবা, এরা এটা বোঝে না, এরা দায়িত্ব পালন করতে পারবে না, তোমাদের দায়িত্বে এদের খাদ্য খাদক দিলাম, এদের জীবিকা, এদের প্রভিশনাল লাইফ এবং সাস্টেনেন্স লাইফ যেটা আছে এটা তোমাদের দায়িত্বে দিলাম, তোমরা এটা সুন্দর করে বন্টন করবে। এটা সব আল্লাহ আইন কানুন বিধান দিয়া আল্লাহ করে রেখেছেন, কিন্তু আমরা সেইটা পালন করছি না। আজকে পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় খবরে আমরা দেখতে পাই যে পৃথিবীর বহু দেশে শিশুরা শুকে হাড্ডিসার হয়ে গেছে। মানুষের শরীরে হাড্ডিগুলো দেখা যায়, মাংস নাই। পৃথিবীতে কত ধরনের অভাব অভিযোগ দুর্যোগ আছে, এগুলো তো আজকে পৃথিবীতে সবাই সব কিছু দেখতে পায়, কিন্তু তারপরও এগুলির কোনো প্রতিকার করা হয় না। যাদের সম্পদ আছে তারা মানে গাড়ি একটা 1 মাস কেনার পরেই বদলে আর একটা কেনে। তাদের কথা কি বলার আছে সেটা আপনারা দেখেন যে পৃথিবীতে কি হচ্ছে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে সবার উপরে রেখেছে, কিন্তু আমরা এটা মূল্যায়ন করছি না। আজকে মুসলমানদের 54টা দেশ, তাদের মধ্যে আজকে মুসলমানদের 10টা দেশের কাছে আণবিক শক্তি থাকতো, আণবিক শক্তির মালিক মুসলমানরা 10টা রাষ্ট্র হতো, তাহলে মুসলমানদের কথার মূল্যায়ন হতো। কাজে মুসলমানরা এখন যাই করে মিটিং মিছিল স্লোগান, তার মূল্যায়ন হচ্ছে না। কাজে মুসলমানদের শূন্য, তারা যে খালি হাতে এটা তারা সবাই জানে। কাজে আমাদেরকে আল্লাহ তাআলা উপরে তো রেখেছে, কিন্তু আমরা সেটাকে ব্যবহার করছি না। আমরা সেটাকে আজে বাজেভাবে সম্পদ বিনষ্ট করছি, এবং আমরা মুসলমান বলি, কিন্তু আমরা পরকালে বিশ্বাস করি না। যেহেতু পরকালে যে হিসাবের সম্মুখীন হতে হবে এটা বিশ্বাস করলে একটা মানুষ এভাবে জীবনযাপন করতে পারে না। কাজে আমরা মুখে বলি মুসলমান, কিন্তু আসলে আমরা মুসলমান কিনা সেটা আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হলে তখন সেটা প্রমাণ হবে। আমরা বললেই কেউ আমরা মুসলমান হব না। তো এই জন্য এই বিষয়গুলি লক্ষ্য রাখেন যে আল্লাহ তাআলা একজন অন্ধ সাহাবী, তাকে আল্লাহ রসুল তার কথা শোনেন না, এই জন্য আয়াত নাজেল করে আল্লাহ রসুলকে সতর্ক করলেন। তাহলে অন্ধের প্রতি যদি আল্লাহ রসুলকে সতর্ক করা হয়, তা আপনি আমি অন্ধের প্রতি সতর্ক হব না? তো অন্ধের জন্য আমরা কি করছি, অন্ধের জন্য আমরা কতটুকু করছি সেটা আপনি এখন হিসাব করেন। যে আল্লাহ রসুলকে অন্ধের জন্য, অন্ধের সেবার জন্য, অন্ধের কথা শুনতে বিলম্ব করলেন, এই জন্য আল্লাহ রসুল তার রাসূলের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআন নাজেল করে সতর্ক করলেন। তাহলে অন্ধের সাথে আমরা কি আচরণ করছি? কোরআন তো আসে সমগ্র বিশ্ব মানবের জন্য, এটা তো একা কারোর জন্য আসেনি। তাহলে এখন রাসূলকে যে অন্ধের জন্য সতর্ক করা হলো, সেই অন্ধ লুলা, সেই প্রতিবন্ধী যারা পৃথিবীতে আসে তাদের ব্যাপারে আমরা কে কতখানি কি করেছি? গঠনমূলক উন্নয়ন তাদের জন্য আমরা কি করেছি বলেন?
যে অন্ধ সে আজীবনই ভিক্ষা করেই বেড়াবে, তার জন্য কি বাড়িতে থেকে বসবাস করার কোনো অধিকার তার জীবনে নাই? সে আজীবনই কি রেলের বগিতেই থাকবে? কেন তাদের জন্য সুব্যবস্থা হচ্ছে না পৃথিবীতে? এজন্য আমাদেরকে হিসাব দিতে হবে। 50,000 বছর সমান একটা দিনে বিচার হবে। সেই বিচারে দেখবে যে কি কি পয়েন্ট বিচারে উঠে আসতেছে, যেটা আপনারা চিন্তাও করতে পারেন না। সেই সব বিষয়গুলি বিচারের পয়েন্ট উঠে আসবে। যে আমি যাদেরকে অন্ধ, লুলা, খোরা করেছি, তাদের জন্য তোমরা কি করেছো পৃথিবীতে বলো। তাদের অংশ কি আমি দেই নেই তোমাদের কাছে? না তাদের খাদ্য আমি পৃথিবীতে পাঠাই নেই? কি করেছো তোমরা জ্ঞানীরা, ধনীরা, সম্পদশালীরা, তোমরা কি করেছো? এগুলি সেদিন কিন্তু হিসাবে আসবে। এই জন্য আপনারা যে যতখানি পারেন, যখন বুঝেছেন তখন থেকে দায়িত্ব পালন করেন। অনেকেই হয়তো এটা আমরা বুঝি না বা আমরা মানুষকে বুঝাতে পারি নেই, আমাদেরও ত্রুটি আছে। আমরা আলেমরা তো আসলে কোরআনের কথা বলি না, আমরা তো ফজিলত বর্ণনা করি খালি। এই সূরা পড়লে বেহেশতের 8টা দরজা খুলে যাবে। বেহেশতের 8টা দরজা খুললে আপনি কি করবেন? আপনি কি আমার ঘরে ঢুকবেন, না আপনার ঘরে আমি ঢুকবো? 8টা দরজা খুলবে কেন? প্রত্যেকটা মানুষের নামে নামে একটা বাড়ি রেকর্ড করা আছে। যদি হাসরের ময়দানে বিচার পারে, ওই বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হবে এবং ওই বাড়িতে চিনবে। তা 8টা দরজা খোলা থাকবে কেন? হ্যাঁ, আপনি কার বাড়িতে ঢুকবেন? আপনি যদি আমার বাড়িতে ঢুকেন তো আমি আপনারা কি করব? আর আপনি এগুলো কেমন অযৌক্তিক কথা। এগুলি সুন্দর দেখা যায়, এই দোয়া পড়লে এই দরজা খুলে যাবে, এই দোয়া পড়লে এই হয়ে যাবে, এই দোয়া পড়লে সব হয়ে যাবে। দোয়া পড়লে কি হবে? আপনি বালেগ থেকে মরণ পর্যন্ত আমলগুলো করেছেন, এইগুলি সব একত্রে হিসাব করে তারপর ফয়সালা করবে যে আপনি ডানে না বামে। এটা আপনার দোয়া পড়লেন, আল্লাহ আজিনি মিনান নার, এই দোয়া পড়লেন আর আপনি ভেসে চলে গেলেন। বেশ এত সোজা? এইগুলো আমাদের আলেমদের ওয়াজ। আমরা তো মৌলিক কথা বলি, আর মৌলিক কথা বলতে হলে কোরআনের কাছে আসতে হবে। যে এই বিষয়টা উপলব্ধি করেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করলেন কোরআন নাযিল করে অন্ধের জন্য। তো অন্ধের জন্য আমরা সমাজের যারা সম্পদশালী, যারা সমাজের 1 নম্বর মানুষ, তারা আমরা এই জন্য কী ব্যবস্থা নিয়েছি, কি করেছি আমরা? এই মানুষগুলি চিরদিন এইভাবে রাস্তায়, ঘাটে, রেলের বগিতে তাদের জীবনটা শেষ হবে? তাদের জন্য আল্লাহ কি কোনো ব্যবস্থা করে নাই? এই অট্টালিকা সব কি বড়দের জন্য আল্লাহ মঞ্জুর করেছে? ওদের কি বসবাসের কোনো অধিকার নাই? তো এই জন্য এইসব ব্যাপারে হাসরের ময়দানে এই জন্য বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন।